কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি হচ্ছে নরকের দরজা। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। নিত্যানন্দ বললেন, প্রভু গোবিন্দ ঘোষকে কি ক্ষমা করা যায় না? মহাপ্রভু বললেন, নিতাই, ও নিতাই, আজকে যদি আমি গোবিন্দ ঘোষকে ক্ষমা করে দেই, তাহলে যে আমার সন্ন্যাসের কলঙ্ক হবে। আমি কোন অবস্থাতে আজকে গোবিন্দ ঘোষকে ক্ষমা করে দেই। আমি গোবিন্দ ঘোষকে ক্ষমা করতে পারবো না, তুমি চলে যাও গোবিন্দ। গোবিন্দ বললেন, প্রভু চলে তো যাবই, যাবার পূর্বে আমি তোমার চরণে শেষের একটা প্রণাম করে যেতে চাই। মহাপ্রভু বললেন, গোবিন্দ তোমার ওই পাপ দেহের প্রণাম আমি গ্রহণ করব না। তোমার ওই পাপ দেহের প্রণাম আমি গ্রহণ করব না। তোমার মুখ দর্শন করলে অপরাধ হয় কেন? তুমি করেছো সন্ন্যাস, সন্ন্যাস করে তুমি সঞ্চয় করেছো, এর থেকে অপরাধ বিশ্ব জগতে আর হতে পারে না। চলে যাও। মহাপ্রভুর শেষের একটা প্রণাম তো তোমাকে করে যাবে, শেষবারের মধ্যে একটা প্রণাম করে যাই। কেননা আজকে তোমার সঙ্গে দেখা, আমি অপরাধ করলাম, তুমি আমাকে তোমার চরণে ছাড়া করে দিলে প্রভু। এই জগতে যারা গৌর চরণ হারা হয়, একমাত্র তারাই জানে চরণ হারানোর কত বেদনা। প্রভু তুমি আমাকে চরণ ছাড়া করে দিলে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাব, কিন্তু আমিও দেখব প্রভু তুমি তোমার চরণ ছাড়া তো আমায় করলে। আমার অপরাধের ক্ষমা তো করলে না, আমি দেখব তুমি কেমন পারো। আমি যে তোমাকে আমার হৃদয় মধ্যে বসিয়ে রেখেছি গো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমার হৃদয় থেকে প্রভু তুমি যখন আমার এই পাপ দেহের প্রণাম নেবে না, আমি তোমাকে স্পর্শ করব না। গোবিন্দ ঘোষ দূরে দাঁড়ায় দুটি করজোড় করে গৌর চরণে মিনতি করে বলছে, প্রভু হে, আমি জানি তুমি ভক্তাধীন ভগবান, আজকে তুমি আমাকে সঙ্গহারা করলে, আমার তোমার চরণে এই মিনতি গো, আমি আবার যেন তোমার সঙ্গ
তোমার সঙ্গ পাই রে আমি আবার হরি বল হরি বল তোমার সঙ্গ পাই রে আমি আবার জানো যেন সঙ্গ সঙ্গ পাই সঙ্গ পাই গো আমি আবার যেন তোমার সঙ্গ হরি বল হরি বল সঙ্গ পাই গো প্রভু হে সেদিন আমি ধুলায় গড়া গড়ি যাব সেদিন আমি ধুলায় গড়া গড়ি যাব সেদিন আমি ধুলায় গড়া গড়াগড়ি গড়ি যাব এই ভক্তের চরণ ধুলা আমার গায়ে মাখাব আমি যে ধুলায় গড়া গড়ি যাব ওরে ভক্তের চরণ ধুলা ভক্তের চরণ ধুলা আমার গায়ে মাখাবো আমি ভক্তের চরণ ধুলায় গরি গরি যাব সেদিন আমি গৌর বলে কেঁদে বেড়াব সেদিন আমি গৌর বলে কেঁদে বেড়াব আমি গৌর বলে কেঁদে বেড়াব সেদিন আমি গৌর বলে কেঁদে বেড়াব সেদিন আমি গৌর বলে কেঁদে বেড়াব ওরে আমায় গৌর কৃপা কর বলে আমি গৌর বলে গৌর কৃপা করো বলে গৌর বলে কেঁদে বেড়াবো গৌর কৃপা করো বলে গৌর বলে কেঁদে বেড়াবো গৌর কৃপা করো বলে গৌর বলে কেঁদে বেড়াবো সেদিন আমি গৌর বলে কেঁদে বেড়াবো তাই বাবা এই জগতে যারা গৌর তত্ত্ব অবগত হয়েছেন ভগবানকে যারা মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছেন ভগবান বললেন তোমরা যদি এহেন জগতের কোন সুখ লাভ করতে চাও
তাহলে জাগতিক অর্থের কোনো বিকল্প নাই। আর বাবা, যদি কেউ আমার ভগবানকে লাভ করতে চায়, তাহলে তাকে যে এই জগতের সব কিছু পরিত্যাগ করতে হবে। এই জগৎ সংসার পরিত্যাগ না করলে কখনো আমার গৌর চরণ বাবা, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমরা সবাই যদি সংসার ত্যাগ করে দেই, তাহলে গৌর সেবা করবে কি গো? নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বাবা, শুধু ওই ঘর বাড়ি ফেলে রেখে মন্দিরে চলে গেলেই কেউ প্রকৃত ত্যাগী হবে না। ত্যাগী কে? ত্যাগী সেই ব্যক্তি যার হৃদয়টা বিষয় ওই সংসারে আছে। পদ্মপাতা চেনেন? পদ্মপাতা, পদ্মপাতা কিন্তু সারাদিন জলের মধ্যেই থাকে, কিন্তু পদ্মপাতার গায়ে কোনো জল লাগে না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় শিখালেন, তোমরা গৃহে কিবা বনে থাকো, সদা হা গৌর প্রাণ গৌর বলে ডাকো। হরিব 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 হরিব। তুমি গৃহেই থাকো আর বনেই থাকো, শুধু গৌর গৌর বলে ডাকো, তাহলে গৃহটাই হবে বৃন্দাবন ধাম। আর গৃহ ত্যাগ করে বাইরে গিয়ে যদি গৌর না ভজন করো, ব্যভিচারী করো, মানুষকে দেখানোর মতো সাধু হও, অমর সন্ন্যাসের কোনো দাম নেই, এগুলো সন্ন্যাসী না। রাধে বাবা, মহাপ্রভু শুদ্ধ সরল পথ দিলেন। কি বাবা? গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন অর্জুনের কাছে? বললেন, অর্জুন, কাম, ক্রোধ আর লোভ, এই তিনটি হচ্ছে নরকের দরজা, নরকের দ্বার স্বরূপ। কাম, ক্রোধ আর হচ্ছে লোভ। এই তিন বস্তু যার মধ্যে বেশি মাত্রায়, ওরা নরকগামী। এটা ভগবানের নিজের মুখের কথা। তো ভক্তকে এ জগতে ভগবানের ভক্ত হতে গেলে তত্ত্বজ্ঞ জানালেন, যদি ভগবানের ভক্ত হতে চাও তাহলে তোমাকে বেশি কিছু করতে হবে না। রাধে, ওই কিচ্ছু সাধন, হ্যাঁ, এই যোগ ব্যায়াম এমন করে আপনি অপ্রাকৃত সেই জগতের বস্তুকে আপনি নির্গুণ ব্রহ্মরূপে সাধনা করছেন। ভগবদ গীতার মধ্যে ভগবান বললেন, দেহধারী ব্যক্তির পক্ষে ওই নির্গুণ ব্রহ্মের উপাসনা করাটা ক্লেশকর। সহজ কি? সহজ হচ্ছে একমাত্র ভক্তি পথ। কেউ যদি ভক্তি পথ অবলম্বন করতে পারে, তাহলে ওই ভক্তি দ্বারাই তিনি ভগবানকে লাভ করতে পারে, আর অন্য কোনো ভক্তি দ্বারাই ভগবানকে লাভ করা যায়। কি করো? বললেন, ভগবানের ভক্ত যদি হতে চাও, বললেন, ন ধন ন জন ন কবিতা সুন্দরী, কোনো কিছুই চেয়েও না, কোনো কিছু চেয়েও না, সব কিছু ভগবানের চরণে অর্পণ করে দাও। ভগবানের চরণে অর্পণ করে দিলে ভগবান জানে কখন তোমার কি প্রয়োজন। যিনি ভগবানের উপরে এই ভরসা রাখতে পারেন, গোবিন্দ একমাত্র তার বোঝাটাই বহন। তাই মহাপ্রভু
যখন ধবলি শ্যামলী বলে ডাকছে আজুনে গৌরাঙ্গ মনে, কি ভাব উদিল গৌরামার ধবলি শ্যামলী বলে সঘনে ডাকিল। তবে কি করেছে গৌরহরি, বলি সিঙা বেনু মুরলিক বলি করিয়া জয় ধনী হরিব আরে সিঙা বেনু মুরলিক আজি করে জয় ধনী সিঙা মুরলিক করে জয় ধনী। আবার হই হই করে গোরা হীরায় পাচনি আর ওই ওই বলে গোরা হীরায় পাচনি। বলি তাদেরই হই রে তাদেরই হই রে, তাদেরই হই রে, বলি তাদেরই হই রে তাদেরই হই রে। ও যারা হরে কৃষ্ণ হরি বলে তাদেরই হই রে হরি বল। হরে কৃষ্ণ হরি বলে তাদেরই হই রে। ও যারা হরে কৃষ্ণ হরি বলে প্রেমানন্দে বাহু তোলে হরি বল। কৃষ্ণ হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, হরে কৃষ্ণ হরি বলে প্রেমানন্দে বাহু তুলে, হরে কৃষ্ণ হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে। ওই ওই আরে ওই ওই বলে ওরা ওরে হীরায় পাচনি। মহাপ্রভু সিংহা বেনু মুরলিক করে জয় ধ্বনি আজি হই হই বলিয়া গৌর আমার ফিরাইল পাচ হীরায় পাচনি। সিংহা ওই যে বৃন্দাবনের যে সিংহা দাদা বলাই বাজাতেন সিংহা বেনু মুরলিকর করিয়া জয়ধ্বনি বলছে আমি তাদের হই যারা হেমদণ্ড বাহু তুলে হরি বলে, আমি তাদের হই। কিন্তু বাবা বৈষ্ণব বলেছে হই হই সিংহা বেনু মুরলিক করে জয়ধ্বনি হই হই করিয়া গৌর ফিরাইল পাচন। আচ্ছা বলুন তো ওই বৃন্দাবনে ছিল ধরা চূড়া বাঁশি, এবার নদিয়ায় কি ধরা চোরা বাঁশি আছে? হ্যাঁ আছে। নদিয়ায় তো ধরা চোরা বেনু মুরলি কিছু নাই, কিছুই তো নাই। হ্যাঁ ধরা নাই, চূড়া নাই, বাঁশি নাই, সিঙা নাই। তবে এই যেগুলোর কথা বললেন কেন? যেগুলো নাই সেগুলোর কথা কেন বললেন? মহাজন বললেন বাবা সবই আছে, কিন্তু এই জগতে যার নয়ন আছে তিনি দেখছেন। কেমন কথা? আমরা কি নয়ন ছাড়া? আমাদের কি নয়ন নাই? হ্যাঁ আমাদের চর্মচক্ষু আছে, কিন্তু চর্মচক্ষু দিয়ে তো ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখতে হলে জ্ঞান নেত্রের প্রয়োজন, আর জ্ঞান নেত্র হলেই ভগবানকে পাওয়া যায়। জ্ঞান নেত্র হলেই ভগবানকে পাওয়া যায়, ভগবানকে তাছাড়া দেখা যায়। হ্যাঁ তো প্রভু আজকে সিঙা বাজালেন কি? বলি এই যে দেহ সিঙা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দিব্যাণ্ডে। হ্যাঁ গৌর হরি বল বলে ডাকছে তো মনে হচ্ছে বংশীর ধ্বনি করছে। তবে চোরাটা কোনটা? মাথায় যে চূড়া ছিল কৃষ্ণের, চোরা কোনটা? বলি আজকে গৌর চোরা করেছে কি জানো? এই ভক্তগণের চরণ ধুলিকে মস্তকে ধারণ হরি
ধুলিটাকে চূড়া জ্ঞানে মস্তকে ধারণ করলেন। বলি সিংহাবে মুরলী গো প্রিয়া জয় ধ্বনি, হই হই করিয়া গৌর আমার ফিরাইল পাচনি। রাধে হরি বল। হরে কৃষ্ণ। সিংহাবেন মুরলী করিয়া জয় ধ্বনি, হই হই করিয়া গৌর আমার ফিরাইল পাচনি। হ্যাঁ, তবে ভাবখানা কেমন জানো? এই যে যখন গৌর হরি এভাবে ডেকেছে, হ্যাঁ, শুনলো কে কে? বলি রামায়াসেন দরানন্দ, আর আরে সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দর নন্দ, আর সঙ্গে নিত্যানন্দ। রামায়া সুন্দরানন্দ, আজি সঙ্গে নিত্যানন্দ। রামায়া সুন্দর নন্দ, সঙ্গে নিত্যানন্দ। বলি গৌরী দাস অবিরাম সবারয়া নন্দ, হরিদাস অভিরাম সবারে আনন্দ। বলি আনন্দ আরে ধরে না রে হরিবা, ধরে না রে, বলি আনন্দ আরে ধরে না রে। আনন্দ ধরে না রে। আজি গৌরী দাস অবিরামের আনন্দ আর ধরে না রে। রস হরি হরে আনন্দ ধরে না রে। আজি গৌরী দাস অবিরামের আনন্দ আর ধরে না রে। রসার হরি রমে, আনন্দ আর ধারে না ওরে রে, গৌর রসার হরি রমে। আনন্দ আর ধারে না রে। হরে রামায়া সুন্দর নন্দ, সবারে আনন্দ। রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অবিরাম সবারই আনন্দ। আনন্দ কেন হলো? আনন্দটা কেন হলো জানেন? ওই যে সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দকে, ও বাবা নিত্যানন্দকে বলি জীবকে যিনি দেয় নিত্য আনন্দ। নিত্য আনন্দ কি? নিত্য আনন্দ একটা হচ্ছে নিত্য, অন্যটা হচ্ছে অনিত্য। নিত্য কোন বস্তু? যেই বস্তুর কোনো বিনাশ নাই। এই যে আমাদের যে মানব দেহ, এই দেহটা আজকে আছে, কালকে হয়তো থাকবে না। হ্যাঁ, এই যে পৃথিবী আজকে আছে, অর্থাৎ ব্রহ্মার একদিনে দিবাভাগে পৃথিবীর প্রকাশ হয়, আর রাত্রিকালে কি হয়? রাত্রিকালে পৃথিবী লয় প্রাপ্ত হয়ে যায়। এই পৃথিবীটা অনিত্য। এই অনিত্য জগৎ মাঝে নিত্য আনন্দ কোনটা? এই অনিত্য জগৎ মাঝে নিত্য আনন্দ হচ্ছে যদি কেহ আমার পরমানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ করতে পারে। হরিবা 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 হরিবা। পরম আনন্দময় কৃষ্ণ গোবিন্দকে যদি কেউ লাভ করতে পারে, তবে সেই আনন্দের আর কোনো বিনাশ নাই। কেননা গোলক বৃন্দাবনের কখনো ধ্বংস হবে না। ভগবানের কোনো ধ্বংস আছে? হ্যাঁ, নিত্য শাশ্বত সনাতন পুরুষ রতন, একমাত্র তাকে যিনি লাভ করেছেন তারই আনন্দ। তো গোবিন্দকে পাওয়া যাবে কেমন করে? বলি যদি পেতে চাও গৌরাঙ্গ, তবে আগে ভজ নিত্যানন্দ। তোমরা নিতাই ভজিলে গৌর পাবে, আর গৌরীকে পেলে বৃন্দাবনে রাধা গোবিন্দ পাবে। হরি বল, হরি বল,
গৌরকে পেতে হলে নিতাই ভজনা করতে হবে। নিত্যানন্দকে বলি একবারে ভজ নিতাই, ভজ নিতাই, একবার ভজ ভজন নিতাই। নিতাই, ভজন নিতাই। ও তোমরা নিতাই ভজিলে গৌর পাবে, ভজ নিতাই, একবারে ভজ নিতাই। তোমরা নিতাই ভজলে গৌর পাবে, ভজন নিতাই, ভজন নিতাই। তোমরা নিতাই ভজিলে গৌর পাবে, একবারে ভজ নিতাই, ভজ নিতাই। নিতাই ভজলে গৌর পাবে, ভজনি তাই ভজনি তাই নিতাই ভজলে গৌর পাবে, ভজনি তাই ভজনি তাই নিতাই ভজলে গৌর পাবে। ভজনি তাই ভজনি তাই একবার ভজন নিতাই, ভজন নিতাই। নিত্যানন্দের ভজনা করলে গৌরকে লাভ করা যায়। তাই রমায়া সুন্দরানন্দ, গৌরীদাস, সমগ্র পণ্ডিত বর্গ আজকে দাদা নিত্যানন্দের চরণাশ্রয় করেছে। আমাদেরকেও জানালেন, ওরে তোমরাও যদি গৌরকে পেতে চাও তবে আগে নিতাই চরণ সেবা করো। এই যে সুন্দরানন্দ পণ্ডিত, আরো যারা ছিলেন ব্রজভাব অবলম্বনকারী, তো সবাই বৃন্দাবন থেকে এসেছে। নিত্যানন্দ চরণে সমর্পণ করে হরিদাস সহ অনন্য ভক্তগণ সকলেই নিত্যানন্দের শরণাপন্ন হলেন। সকলকে নিয়ে নিত্যানন্দ সহ গৌর দর্শন করতে যাবে। ও বাবা, হরিদাস মহাপ্রভুকে যদি কেউ হৃদয়ে উপলব্ধি করতে পারে, তাহলে কেউ যদি একবার হরিদাসের ভজনটাকে একবার একান্ত করে মান্য করতে পারে। হরিদাসের ভজনটা কেমন ছিল বাবা? হরিদাস মহাপ্রভু যে ওই যে তিনাদপি শ্লোক দিয়েছেন শিক্ষা অষ্টকে, ওই শিক্ষা অষ্টকের যে তিনাদপি শ্লোক কি বললেন? তিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। যিনি সব সময় নিজেকে তিন অপেক্ষা নিচু মনে করে, আমি সবার থেকে নিচু, আমার থেকে অধমার এই জগতের বুকে কেউ নাই। বাবা হরিদাসকে 22 বাজারের লোকেরা যখন বেত্রাঘাত করেছিল, হরিদাস কিন্তু তাদেরকে অভিশাপ করে নাই, তাদের হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। বললেন, গোবিন্দ ওরা বুঝে না, তুমি ওদেরকে ক্ষমা করে দিও। হরিবল, 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 হরিবল। ওরা বুঝে না বাবা। দেখেন, একজনে আঘাত করছে, এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। কেউ যদি আঘাত করে বলে, বাবারে তুমি তো ব্যথা পেয়েছ। বাবা যার হৃদয়ে পরিপূর্ণ গৌর প্রেম, মহাপ্রভুর কাছে একদিন হরিদাস বলছেন, প্রভু হরিদাস জানতে পেরেছেন কি ওই শ্রীপুরী ধামে যখন থাকেন বাবা, মহাগম্ভীরার মধ্যে 3.5 জন অন্তরঙ্গ ভক্ত, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখে মাইতি, আর হচ্ছে মাধবী দাসী। মাধবী দাসী নারী, তো নারীকে অর্ধেক বলা হয়, তাই বললেন 3.5 জন অন্তরঙ্গ ভক্ত। বাবা হরিদাস তখনও পৃথিবীর বুকে বেঁচে আছেন। উনি জানতে পারলেন আমার মহাপ্রভু কিছুদিনের মধ্যে এই জগতের লীলা শেষ করে লীলা চলে জগন্নাথ বিগ্রহের সঙ্গে মহাপ্রভু মহালীন হয়ে যাবে।
হরিদাস একদিন প্রভুর কাছে, বাবা মহাপ্রভু প্রত্যেক দিন সমুদ্রে স্নান করে ওই হরিদাসের কুঠিরে মাঝে যায় ভক্ত সঙ্গ করবার জন্য। বাবা হরিদাস সবসময় নিজেকে এতটাই নিচু মনে করে, কখনো ভয়ে গঙ্গা দেবীকে স্পর্শ করতো না। কেননা আমি তো অপবিত্র, আমি যদি গঙ্গা দেবীকে পরশ করি গঙ্গা দেবী তো অপবিত্র হয়ে যাবে। দেখেছেন কতটা দীনতা ভক্তি হলে এমন আচরণ হয়। আমি যদি গঙ্গা দেবীকে স্পর্শ করি গঙ্গা যদি অপবিত্র হয়ে যাবে। বাইরের বড় বড় মহন্তগণ তাদের সম্মুখে হরিদাস মহাপ্রভুকে আলিঙ্গন করত না ভয়ে, যদি কেউ কিছু বলে দেয় আমার প্রভুর যদি কোনো বদনাম হয়। কিন্তু বাবা ভক্ত যদি ভক্তি ভরে ডাকে, ভক্ত যদি ভক্তি ভরে ডাকে ভগবান কি আর দূরে থাকতে পারে? হরিদাস হরিদাস চলতে পারছে না, ঠিক মতো নাম করতে পারে না। বলছে হরিদাস তুমি তো এখন অচল হয়ে যাচ্ছ। বাবা 3 লক্ষ বার নাম জপ করে, তুমি একটু নামের সংখ্যাটা কমিয়ে দাও। নামাচার্য হরিদাস বললেন এই কথা তোমার মুখে সাজে না প্রভু। দেখো এ কথা তোমার মুখে চলে না কেন? ওগো তুমি না জগতে জীবকে শিক্ষা দিতে এসেছ, তুমি এ কথা বলতে পারো না? এই যে সামান্য জড় শরীর, এটা আজকে হোক আর কালকে হোক, একদিন না একদিন তো এই দেহের বিনাশ ঘটবে। আমি এই দেহের জন্য কেন ভগবানের ভজন? এর জন্য তুমি আমাকে ভজন কমাতে বলছো? দেখো বাবা হরিদাস হরিদাস বলছে প্রভু, ও প্রভু তোমার কাছে একখানা মিনতি আমার বলবো। মহাপ্রভু বলছেন বলো হরিদাস কি এমন অভিলাষ তোমার? বলে প্রভু তুমি একবার জগতের সবার দিকে তাকাইয়ে দেখো, এই জগতে যার ভাই নাই তার বন্ধু আছে, এই জগতে যার স্বামী নাই তার সন্তান আছে, এই জগতে যার আত্মীয় স্বজন সবারই কোনো না কেউ আছে। কিন্তু প্রভু তুমি একবার এই হতভাগা দাসের প্রতি তাকিয়ে দেখো, এই জগতে আমার মধ্যে যে আর কেউ নাই। মহাপ্রভু বললেন ও হরিদাস কে বলেছে তোমার কেউ নাই? হরিদাস এই জগতে যারা তোর মতো, যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অর্থবল জনবল যাদের কোনো কিছু নাই, এই জগতে
তাদের জন্য একমাত্র গোবিন্দ আছে। হরিবা হরিদাস বলল, প্রভু ও প্রভু, আমার দেহটা তো ছিন্ন ছিন্ন হয়ে গেছে, কখন যেন আমার এই দেহ থেকে পরানো পাখিটা উড়ে যায়। তবে আমার একটা ইচ্ছা ছিল প্রভু। কি ইচ্ছা? ইচ্ছাটা হলো এই, যখন আমার দেহ থেকে পরানো পাখি কেন উড়ে যাবে, আমি তোমার ওই যুগল চরণ খানায় আমার বক্ষে রেখে তোমার ওই মধুর বদন গানা দর্শন করতে করতে আমি যেন এই জগৎ থেকে হরিবা প্রভু, আমার অন্য কোনো আশা নাই তোমার চরণে। প্রভু হে, আমায় কৃপা করে তোমার চরণে, ওই চরণের আমায় কৃপা করে তোমার চরণে চরণে রেখো। প্রভু হে, একবার দাও হে তোমার ওই চরণের ধুলি। একবার দাও হে তোমার ওই চরণে চরণের ধুলি। প্রভু হে, একবার দাও হে তোমার ওই রাঙা চরণের ধুলি, তোমার চরণে চরণের ধুলি। ওরে ওই চরণ ধুলি এই চরণ ধুলি ভব ভব পারের একেবারে সবে চরণ ধুলি কুড়াইল রে ধুলি আর চরণ ধুলি ভব পারের সকাল একবারে চরণ ধুলি কুড়াইল চরণ ধুলি চরণ ধুলি পরের ঘুরাইলা
চরণ ধোলে ওরে এই পারের করি ভগতের চরণ ধুলি কোরাইলা পারের করি এই চরণ ধুলি ভব পারের সম্ব রাধে রাধে তোমরা কোরাইলা ভক্তর চরণ ধুলি ওরে এই চরণ ধুলি ভব পারের সম্বল সবে ঘুরায় ধুলি ওরে চরণ ধুলি ভব পারের সম্ব কোরাইলা চরণ ধুলি ওরে চরণ ধুলি ভব পারের সম্ব কোরাইলা ভক্ত চরণ ধুলি তোমরা কোরাইলা চরণ ধুলি সমগ্র ভক্তগণ গৌর চরণে আত্মনিবেদন করলেন। সবে যখন ছুটে এসেছে সচিমাতার আঙ্গিনায় মহাপ্রভু ভক্ত বদন দর্শন করে প্রভুর মনে বড় আনন্দ। কেন বা আনন্দ হবে না? হ্যাঁ, এই আপনারা ছুটে এসেছেন দূর দূরান্ত থেকে, আজকে দিকনগর বাজার কেন্দ্রীয় মন্দির সমীপে এসেছেন আপনারা ভক্ত সঙ্গ করতে। রাধে, এই যে ভক্ত বদন দেখা মাত্রই তো আনন্দ হয়, তাই না? আর যদি কেউ ভগবানকে দেখতে পারত তাহলে কি তার আনন্দের সীমা থাকে? সবারই মনে আনন্দ, মহাপ্রভুর আনন্দ, ভক্ত দর্শনে প্রভুর আনন্দ, আর প্রভুকে দর্শন করে ভক্তের আনন্দ। প্রভু আমার কি করলেন? সবাইকে নিয়ে দুবাহু উত্তোলন করি, বলি বাহু তুলি সবে বাবা গোরাচাঁদ করে হরির ধ্বনি, ধ্বনি জয় ধ্বনি মহা গোরাচাঁদ করে হরির ধ্বনি আর বাহু তুলে গোরাচাঁদ করে হরির ধ্বনি, বাহু তুলে গোরাচাঁদ করে হরির ধ্বনি আমার আনন্দে কুল ভেল নদিয়া রমণী, আরে আনন্দে আকুল ভেলো নদিয়া নগরী আর আনন্দে কুল ভেল নদিয়া রমণিয়া, ওরে আনন্দে আকুল ভেলো নদিয়া রমণী আর আনন্দ ধরে না হরি বল হরি বল, ধরে না সবে বাহু তুলে হরি বলে আনন্দ ধরে না, ওরে বাহু তুলে হরি বলে আনন্দ ধরে না সবে বাহু তুলে হরি বলে আনন্দ আর ধরে না রে। তুলে হরি বলে আনন্দ ধরে না রে বাহু তুলে হরি বলে আনন্দ ধরে না রে বাহু তুলে হরি বলে আনন্দ ধরে না আনন্দে আকুল ভেলো নদিয়া রমণী সমস্ত ভক্তগণকে নিয়ে মহাপ্রভুর বদন দর্শন করে ভক্তের আনন্দ, ভক্তগণ হরিবোল হরিবোল বলে সবে চলে এসেছে। এবার নিত্যানন্দ বুঝলেন গৌরের তো ওই ব্রজভাবের উদয় হয়েছে, হ্যাঁ, বুঝে বললেন এই মহাপ্রভুর তো ব্রজভাবের উদয় হয়েছে, মহাপ্রভুকে নিয়ে গোষ্ঠ লীলা স্মরণ করতে হবে। হ্যাঁ, এবার গৌরকে গোষ্ঠের সাজে সাজাচ্ছে। কেমন করে? ওরে দেখিয়াছি মহাপ্রভুর প্রেমের বেশ, হরিবল হরিবল শ্রী মহাপ্রভুর প্রেমের
প্রভুর প্রেমের আবেশ দেখিয়া শ্রী মহাপ্রভুর প্রেমের আবেশ কিবা শিরে চূড়া শিখি পাখা নট বড় শিরে চোরা শিখি পাখা নট বড় বেশ আবার ওরে সাজাইল সচি মাতা আপন দুলালে সাজাইল সচি মাতা আপন দুলালে আবার ওই অলপতি লক্ষ রেখা পরাইল ভালে অলপাতি লোক রেখা পরাইল ভালে আবার অলকতি লক্ষ রেখা পরাইল ভালে অলপাতি লোক রেখা পরাইল ভালে আজি গৌর গোপাল সাজাইল রে হরিবল সাজাইল আজি গৌর গোপাল সাজাইল রে গোপাল সাজাইল রে আজি গোচারণে যাবে বলে গৌর গোপাল সাজাইল রে গোচারণে যাবে বলে গৌর গোপাল সাজাইল আজি রে গোচারণে যাবে বলে গৌর গোপাল সাজাইল গোচারণে যাবে বলে গৌর গোপাল সাজাইল রে গোচারণে যাবে বলে গৌর গোপাল সাজাইল রে অলকাতি লোকা রেখা পরাইল ভালে বঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু বয়ে পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবে নমো বৈষ্ণব নামো নামো হরিবল রাধে রাধে বেলা তো 12টা বেজে গেছে তাই না আমাদেরও বৃন্দাবন লীলায় যাবার সময় হয়ে গেছে এত সময় আমরা নবদ্বীপ লীলা শুরু করেছি এই তিলক দাদু এইভাবে তিলক দিলে ভক্তদের হয় না ভক্তদের দূর থেকে তিলক দিতে হয় রাধে হ্যাঁ ওই তিলক দেওয়ার জন্য ওইখানে থাকতে হয় এখানে যারা বসে একটা ভজনে থাকে তাই না মানুষ যেখানে বসে থাকে এইখানে তিলক দিলে তাদের ভজনটা নষ্ট হয় রাধে রাধে হ্যাঁ এর মধ্যে চলাচলি করলে সমস্যা হয় না অনেক সমস্যা হয় দাদু আপনি বাইরে থেকে তিলক দিবেন যান হরে কৃষ্ণ এই কে কে বৃন্দাবনে যাবেন একটু হাত তোলেন ও ঠাকুমা তুমি যাবে না ওই ঠাকুমা যাবে না রাধে হ্যাঁ যাবে সবাই যাবে ঠাকুমাকে না নিয়ে তো আর যাবো না রাধে রাধে হ্যাঁ যারা যাবেন সবাই বলুন তো রাধা রানী কি সবাই বলছেন রাধা রানী কি জয় রাধা রানী কি রাধে হরিবল হ্যাঁ আপনারা আমি এত সময় যে মৃদঙ্গ করতালে কীর্তন করেছি এখন আপনাদের করতালিতে কীর্তন করবো এই রাধে হ্যাঁ তালে তালে নিতাই গৌরের জয় দিয়ে তারপর রাধা নাম করতে করতে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করবো হ্যাঁ সবাই সবাই করতালি দেবেন রাধে অনিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত শিবাসাদি গদাধর বল হরিকাই গৌর হরি নিত্যানন্দ বল প্রিয় দ্বৈত শিবাসাদি গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল প্রিয় দ্বৈত শিবাসাদি গদাধর বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল প্রিয় দ্বৈত শিবাসাদি গদাধর বল আর হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর
হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল হরি বল গৌর হরি বল। আর ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে জ্যেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। আবার তার মধ্যে শ্রেষ্ঠ ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত শিবাসাদি গদাধর বল। নিতাই গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত শিবাসাদি গদাধর বল। হরি বল। হ্যাঁ, সবাই সুন্দর কলতানি দিবেন। রাধে রাধে রাধে, সবাই বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। রাধে 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 চলো বৃন্দাবন ধাম। রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 চলো বৃন্দাবন ধাম। নিত্য লীলা করে যেথায় নিত্যলীলা করে যেথায় নিত্য লীলা করে যেথায় নব ঘন শ্যাম চলো রাধে রাধে হরি রাধে বল চলো বৃন্দাবন ধাম। যাবো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 চলো বৃন্দাবন ধাম। নিতায়ার গৌর নাচে দুটি বাহু তুলে 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 জগায়ার মাধাই নাচে হরি হরি বলে। ওরে নিতায়ার গৌর নাচে দুটি বাহু তুলে 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 জগায়ার মাধায় নাচে হরি হরি বলে। আর নিতায়ার গৌর নাচে দুটি বাহু তুলে 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 জগায়ার মাধায় নাচে হরি হরি বলে। দেখো একই সুরে গাইছে সবাই, কি সুরে গাইছে সবাই আর কি সুরে গাইছে সবাই রাধার জয়গান জপ রাধে 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 হরি বল হরি বল। বৃন্দাবন ধাম। জপ রাধে 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 রাম জল বৃন্দাবন ধাম জপ। বলো রাধে 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 চলো বৃন্দাবন ধাম। জপ রাধে 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 রাম জল বৃন্দাবন ধাম। বৃন্দাবন অধীশ্বরী শ্রীমতী রাধা রানী কি জয়। শ্যাম সোহাগিনী শ্রীমতী রাধা রানী কি জয়। অষ্টসখী শিরোমণি শ্রীমতী রাধা রানী কি জয়। জয় শ্রী রাধে। হরি বল। আমরা শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করে মধুময় মধুর বৃন্দাবনে প্রবেশ করলাম। এটা বৃন্দাবন ধাম, তাই না? এটাকে বৃন্দাবন ধাম নাকি দিকনগর? কোনটা? দিকনগর হাট না, নববৃন্দাবন ধাম। রাধে হরি বল। আপনারা এক একজন পরম ভগবত। রাধে রাধে। আসলে হরি কথা সাধন করতে করতে আপনারাও ভাগবত সুমন্ত্রে ডুবে গেছেন। জানি তাই যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থান হয় মধুর 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 বৃন্দাবন। এই যে মধুর বৃন্দাবন, তা আপনাদের এই বৃন্দাবনে সমগ্র বৈষ্ণবের চরণে আমার বারংবার ওই চরণ তলে দণ্ডবত প্রণতি নিবেদন করছি। বন্দে নন্দবজশ্রীনা পাদরেণু হরি কথাদ গীতং পুনতি ভুবনত্রয়ং। উদ্ধবজি
বৃন্দাবনের ধূলিকণাকে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এই কথাটাই বললেন যে আমি ব্রজের ধূলিকণাকে বারংবার প্রণাম করি। হ্যাঁ, উদ্ধবজির মতো ভক্ত বলছেন বৃন্দাবনের গোপী অনুগতি লাভ করা আমার পক্ষে সম্ভব নাই, তাই আমি বৃন্দাবনের যে ধূলি, এই ধূলিকণাকে আমি প্রণাম করি। রাধে। এবার বাবা আপনারা দেখেছেন, যারা জাগরণ শুনেছেন তাই না, ওই যে মায়ের কোলে বসে বসে গোপাল কিশোর নবনী খায়। ভগবান বাল্যলীলার মধ্যে মা যশোমতীর কোলে বসে বসে নবনী খাচ্ছে। বলি দেখো ওরে পাদুখানি তোলায়ে নুপুর বাজাইয়ে আবার নূপুর বাজায়। আরে বসিয়া মায়ের কোলে ও কি আবরি রে বসিয়া মায়ের কোলে। ও কি আহামরি রে বসিয়া মায়ের কোলে। ও কি আবরি রে বসিয়া মায়ের কোলে। আরে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। হরি বল হরি বল। মায়ের কোলে নদী খেতে খেতে দোলে। আরে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। বসিয়া মায়ের কোলে নদী খেতে খেতে দোলে। আবার হেন কালে শিরা মেল নিতে। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ এলো নিতে এত কালে শ্রীরাম এলো নিতে রে। এত কালে শ্রীরাম এলো নিতে। প্রেম ছে হরি বল হরি বল। হ্যাঁ এলো নিতে রে, কেন কালে শ্রীরাম এলো নিতে রে, কেন কালে শ্রীরাম এলো নিতে। বলি শ্রীরাম সখা আসিল রে। শ্রীরাম সখা আসিল রে। বলি শ্রীরাম সখা আসিল রে। শ্রীরাম সখা আসিল রে। বলি আজ গোঠের সময় জেনে শ্রীরাম সখা আসিল রে। আজি গোঠের সময় জেনে শ্রীরাম সখা আসিল রে। বলি আজি গোঠের সময় জেনে শ্রীরাম সখা আসিল রে। আজি গোঠের সময় জেনে শ্রীরাম সখা আসিল রে, গোঠের সময় জেনে সখা আসিল রে। আর হেন কালে শ্রীরাম এলো নিতে রে। হেন কালে শ্রীরাম এলো নিতে। বসিয়া মায়ের কোলে হরি বল ননি খেতে খেতে দোলে। অনুভব করুন পরম অনুভবের লীলা তো। বসিয়া মায়ের কোলে বসে গোপাল ক্ষীরসর নবনী সেবা করছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। হেন কালে শ্রীদাম আইলানি। ওমা শ্রীদাম সখা কি শুধু একা এসেছে? শুধু কি শ্রীদাম একা এসেছে? একা আসলো ভাই কানাইকে গোঠে নিতে? সঙ্গে আর কে এসেছে? আর কে কে এসেছে জানো? বলি আত শ্রীদাম চন্দ্র। শ্রীরাম চন্দ্র আত শ্রীদাম চন্দ্র। শ্রীরাম চন্দ্র রময়া পাগিরি মাথে। পাগড়ি মাথে। দেখো রময়া পাগিরি মাথে। পাগড়ি মাথে।
কৃষ্ণ অংশ মানো দাম্ব সুদাম সাথে সুদাম সাথে এলো দাম্ব সুদাম সাথে সুদাম সাথে আজি ব্রজের রাখাল সবাই এলো ব্রজের রাখাল সবাই এলো আজি ব্রজের রাখাল সবাই এলো ব্রজের রাখাল সবাই এলো আমার ভাই কানাইকে গোঠে নিতে ব্রজের রাখাল সবাই এলো ভাই কানাইকে গোঠে নিতে ব্রজের রাখাল সবাই এলো আমার ভাই কানাইকে গোঠে নিতে ব্রজের রাখাল সবাই এলো কানাইকে গোঠে নিতে ব্রজের রাখাল সবাই এলো ভাই কানাইকে গোঠে নিতে ব্রজের রাখাল সবাই এলো দাম্ব সুদাম সাথে দাম্ব সুদাম সাথে কে কে এসেছে বাবা পদগুলো বুঝতে হবে আহত শ্রীরামচন্দ্র রঙয়া পাগড়ি মাথায় রঙিয়া পাগড়ি ওই যে রাখাল যারা গরু চড়ায় এরা মাথায় পাগড়ি বাঁধে না রঙয়া পাগড়ি মাথে আর কে বলি স্তক কৃষ্ণ অংশমান দাম্ব সুদাম সাথে ওই ব্রজে রাখালগণ সবাই এসেছে ভাবুক বললেন তাদের সাজ সজ্জাটা কেমন এমনি এসেছে হ্যাঁ সাজসজ্জাটা কেমন বলি কটিকা শনি বঙ্কি মধুরি কটিকা শনি বঙ্কি মধুরে কটিকা শনি বঙ্কি মধুরি কটিকা শনি বঙ্কি মধুরে ওরে বেনু বড় বাম কাখে বেনু বড় বাবা কে বেনু বড় বাম কাখে বেনু বড় বাবা কে আমার গলে লম্বিত গুঞ্জহার বলে লম্বিত গুঞ্জহার গলে লম্বিত গুঞ্জহার বলে লম্বিত গুঞ্জহার ভায়া ভায়া বলি ডাকে ভায়া ভায়া বলে ডাকে ভায়া ভায়া বলি ডাকে ভায়া ভায়া বলে ডাকে বলি কোথায় গেলি ও ভাই কানাই 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 আমাদের গোঠের অধিক বেলা হলো কোথায় গেলি ও ভাই ওরে গোঠের ওদিক বেলা হলো কোথায় গেলি ও ভাই কানাই 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 বলে ডাকছে কটিকা ছড়ি বঙ্কি মধুটি বেনু বড় বাম কাখে তাদের অঙ্গ জ্যোতিমাটা কেমন অঙ্গের শোভাটা কেমন অঙ্গ জ্যোতিমাটা কেমন তাদের দেখতে কেমন হ্যাঁ কানে কুণ্ডল দুলছে অঙ্গ বালা এত সুন্দর সেজে এসেছে মনে হচ্ছে কি জানো স্ফুট চম্পক দল নিন্দিত চম্পক দল নিন্দিত স্ফুট চম্পক দল নিন্দিত চম্পক দল নিন্দিত উজ্জ্বল তনুয়াভা উজ্জ্বল তনুয়াভা উজ্জ্বল তনুয়াভা উজ্জ্বল তনুয়াভা ওই পদ পঙ্কজে নুপুর বাজে পঙ্কজে নুপুর দেখো পদ পঙ্কজে নুপুর বাজে পঙ্কজে নুপুর শশী শেখর মনোলোভা শশী শেখর মনোলোভা আমি ওই চরণের নুপুর হব ওই চরণের নুপুর হব আমি ওই চরণের নুপুর হব ওই চরণের নুপুর হব তবে রাখাল শনে গোঠে যাব ওই চরণের নুপুর আমি হব রাখাল শনে গোঠে যাব ওই চরণের নুপুর হব ওরে আমি রাখাল শনে গোঠে যাব হরিবল, হরিবল। নুপুর হব রাখাল শনে গোঠে যাব ওই চরণের নুপুর হব শেখর মনোলোভা শেখর মনোলোভা এই আমা বুঝতে পেরেছেন কি বললো কথাটা হ্যাঁ এই পদের মধ্যে বৈষ্ণব ভজনের কথা লুকায়িত করেছে কি বলছেন স্ফুট চম্পক দলনিন্দিত পৃথিবীতে যত প্রকার ফুল আছে সব থেকে সুন্দর যে ফুল এর নাম হচ্ছে চম্পক ফুল স্ফুট চম্পক দলনিন্দিত উজ্জ্বল তনু আভা পদ পঙ্কজে নূপুর বাজয়ে শশী শেখর মনোলোভা লোভ জেগে গেছে আচ্ছা বলুন তো এই জগতে যারা ভক্ত যারা বৈষ্ণব তাদের অন্তরে কি লোভ আছে হ্যাঁ লোভ নাই কিন্তু এখানে পদকর্তা নিজে ফুকারিয়া বললেন শেখর মন লোভা আমার লোভ জেগেছে কোথায় ওই যে ভগবানের চরণ যে নূপুর দেখেছে ওই যে নূপুর দেখেছে ওই নূপুরের প্রতি লোভ জেগেছে কেন বলছে আমি যেন ওই চরণে নূপুর হতে পারি আমি যেন ওই চরণে নূপুর হতে পারি
আচ্ছা, ভগবানের চরণে নূপুর হওয়া এটা কি সবার ভাগ্যে জুটতে পারে? সকলে কি ভগবানের চরণে নূপুর হতে পারে? হ্যাঁ, ওই চরণ সবার ভাগ্যে কি হয়? বলি ব্রহ্মা বিরঞ্চি বাঞ্ছিত ফল। যাকে ব্রহ্মা ব্রহ্ম জ্ঞানে পায় না, যোগী যাকে যোগ বলে লাভ করে না, এ যোগে দেবতা যাকে দৈব জ্ঞানে লাভ করে না, সেই সেই অনাদিরাদি গোবিন্দের চরণ। ওই চরণ কি সবাই পেতে পারে? কিন্তু অভিলাষ তো সবারই করা উচিত। কেমন? মহাজন বললেন, বাবা এই জগতে যত জলরাশি আছে, যত নদী নালা খাল বিল আছে, সমগ্র জলের শেষ ঠিকানা যেমনি সমুদ্র, এই বিশ্ব জগতের আমরা যত জীব আছি, সমস্ত জীবের একমাত্র আপন ঘর, আপন ঠিকানা হচ্ছে আমার ভগবানের রাতুল চরণে। হরিবল মানুষ যুগ যুগান্তর তপ জপ সাধন ভজন করে ভগবানকে লাভ করতে পারে না। কিন্তু ভগবান বললেন, এই জগতে কোন সাধনে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় কিসে? পাওয়া যায় একমাত্র ভক্তি দ্বারা। এই জগতে ভক্তি যার, কৃষ্ণ তার। যার অন্তরে ভক্তি নাই, শাস্ত্র কি বললেন? চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে। বাবা ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, কৃষ্ণ ভজন করে না, ওই ব্রাহ্মণের মুখ দেখলে পাপ হবে। আর নিচ জনিতে জন্মগ্রহণ করেছে, তিনি ভগবানের সেবা করছেন, ওই চরণে প্রণাম করলে ভগবানকে লাভ করা যাবে। বাবা ভগবানের চরণ হবার অভিলাষ করলেন গীতকর্তা, কিন্তু ভগবানের দুটি রাতুল চরণে যে নূপুর হবেন, এই ভগবানের চরণে নূপুর হতে গেলে তো যোগ্যতার প্রয়োজন। কি কি যোগ্যতার প্রয়োজন? বাবা ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে দুটি নূপুর,